আমার ননদ আমার 5 বছরের মেয়ের গায়ে হাত তুলেছে শুনে আমিও সবার সামনে তাকে 2বার থাপ্পড় দিয়ে বললাম, আমার স্বামীর রোজগারের টাকায় এই পরিবার চলে, আর আমার মেয়েকেই থাপ্পড় মারার অধিকার তোমাকে কে দিল? এটা দেখে আমার শাশুড়ি রেগে আমাকে বলতাছে, তোমার মেয়েকে থাপ্পড় দিয়েছে বলে তোমার কষ্ট লেগেছে, তাই তুমি মারিয়াকে থাপ্পড় মারলা। সেই একই কষ্ট এখন আমারও লাগতাছে। আমারও মনে চাচ্ছে তোমাকে থাপ্পড় মারতে। আমি তখন বারান্দায় কাপড় তুলছিলাম। হঠাৎ ভেতর থেকে তীক্ষ্ণ একটা কান্নার শব্দ ভেসে এলো, আম্মু! আমি দৌড়ে ভেতরে ঢুকেই দেখি আয়ানা গাল চেপে ধরে আছে। তার সামনে দাঁড়িয়ে আমার ননদ মারিয়া, চোখে মুখে বিরক্তি। কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম। আয়রা কিছু বলতে পারছিল না, শুধু কাঁদছিল। পাশ থেকে ছোট দেবর বলল, ভাবি, আয়রা নাকি মারিয়ার ফোর পানিতে ফেলে দিয়েছে, তাই মারিয়া আপু একটা থাপ্পড় মারছে। আমি মেয়ের গালটা হাতে নিয়ে দেখলাম লাল হয়ে আছে, ছোট্ট মুখটা কাঁপছে। সেই মুহূর্তে মাথার ভেতর যেন কিছু ছিঁড়ে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? মারিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, বাচ্চা মানুষ করতে জানো না, আবার কথা বলতে আসছো? ফোনটা নষ্ট হলে কি তুমি টাকা দিয়ে দিবা? আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু আয়রার ভেজা চোখ বারবার সামনে আসছিল। তুমি আমাকে বলতে পারতা, ওকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার? মারিয়া এবার হেসে উঠল। এই বাড়িতে সবাই ওকে মানুষ করে, শুধু তুমি একা ওর মা না, আমিও ওর ফুফু। কথাটা শুনেই যেন শরীরের রক্ত গরম হয়ে উঠল। আমি আর কিছু না ভেবে সবার সামনে মারিয়াকে 2টা থাপ্পড় দিলাম। ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। টিভির শব্দ পর্যন্ত যেন থেমে গেছে। মারিয়া অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এসেছে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাঁপা গলায় বললাম, আমার স্বামীর রোজগারের টাকায় এই পরিবার চলে, আর আমার মেয়েকেই থাপ্পড় মারার অধিকার তোমায় কে দিল? আমার কথা শেষ হতেই রান্নাঘর থেকে শাশুড়ি বের হয়ে এলেন, মুখ রাগে শক্ত। কি হয়েছে এখানে? মারিয়া কেঁদে উঠে বলল, আম্মু, ভাবি আমাকে মারছে। শাশুড়ি একবার মেয়ের দিকে তাকালেন, তারপর আমার দিকে। তুমি মারিয়াকে থাপ্পড় মারছো? আমি সরাসরি বললাম, জি মারছি, কারণ ও আমার মেয়ের গায়ে হাত তুলেছে। শাশুড়ি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন। তোমার মেয়েকে থাপ্পড় দিয়েছে বলে তোমার কষ্ট লেগেছে, তাই তুমি মারিয়াকে থাপ্পড় মারলা। সেই একই কষ্ট এখন আমারও লাগতাছে। আমারও মনে চাচ্ছে তোমাকে থাপ্পড় মারতে। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এই বাড়িতে বিয়ের 8 বছর ধরে আছি, কখনো উঁচু গলায় কথা বলিনি, কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেইনি, কিন্তু আজ আমার মেয়ের মুখটা দেখে সব ধৈর্য শেষ হয়ে গেছে। আমি শান্ত গলায় বললাম, আপনার মন চাইলেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার মেয়ের গায়ে হাত তোলার আগে কেউ একবারও ভাবেনি ও কত ছোট। ছোট? শাশুড়ি কড়া গলায় বললেন, ছোট মানুষ ভুল করলে শাসন করতেই হয়। আমি এবার আর চুপ থাকতে পারলাম না। শাসন আর থাপ্পড় এক জিনিস না, আম্মা। মারিয়া তখনও কাঁদছে, কিন্তু তার চোখে কান্নার চেয়ে রাগ বেশি। সে দাঁত চেপে বলল, এই বাড়িতে আসার পর থেকেই ভাবি নিজেকে অনেক বড় কিছু ভাবে। আমি উত্তর দিলাম না, কারণ আমি জানতাম এখন একটা কথাও বললে পরিস্থিতি আরও খারাপ হবে। ঠিক তখন দরজার বাইরে গাড়ির হর্ন শোনা গেল। আমার স্বামী রাফি অফিস থেকে ফিরেছে। ঘরের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। রাফি ভেতরে ঢুকেই বুঝে গেল কিছু একটা হয়েছে। সে একবার আমার দিকে তাকালো, তারপর মারিয়ার দিকে, কান্না ভেজা মুখের দিকে। কি হয়েছে? কেউ প্রথমে কিছু বলল না। তারপর শাশুড়ি ধীরে ধীরে বললেন, তোমার বউ আজ তোমার বোনের গায়ে হাত তুলেছে। রাফির মুখ শক্ত হয়ে গেল। সে আমার দিকে তাকালো। আমি আয়াকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম। মেয়েটা তখনও ফুঁপিয়ে কাঁদছে। রাফি ধীরে জিজ্ঞেস করলো, সত্যি? আমি মাথা তুললাম, হ্যাঁ, কারণ তোমার বোন আগে আমার মেয়েকে মেরেছে। রাফি কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের সবাই তার উত্তরের অপেক্ষা করছে। আর আমি বুঝতে পারছিলাম আজকের এই থাপ্পড়ের শব্দ শুধু একটা ঝগড়া না, এটা হয়তো এই পরিবারের বহু দিনের চাপা আগুনের প্রথম বিস্ফোরণ।